তুমি এখন যে কাজটা করো তা হয়তো আগামী ৫ বছরে আর মানুষ করবে না। কারণ পৃথিবীতে এসেছে এমন এক টেকনোলজি যে ক্লান্ত হয় না, ঘুমায় না, খাবার লাগে না, ছুটি লাগে না, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা প্রতিদিন আরও ইন্টেলিজেন্ট হয়ে উঠছে। একসময় মানুষ ভাবত রোবট শুধু সিনেমায় থাকে, কিন্তু আজ এআই ছবি আঁকছে, ভিডিও এডিট করছে, গান তৈরি করছে, মানুষের মতো কথা বলছে, এমনকি সফটওয়্যার কোডও লিখছে। যেসব কাজ করতে আগে পুরো একটা টিম লাগত, এখন একজন মানুষ আর একটা এআই দিয়েই হয়ে যাচ্ছে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন হাজার হাজার এমপ্লয়ি কমিয়ে দিচ্ছে, কারণ এআই দ্রুত কাজ করে, কম খরচে কাজ করে, আর ভুলও কম করে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে রেপিটেটিভ কাজগুলো, কাস্টমার সাপোর্ট, ডেটা এন্ট্রি, বেসিক গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এমনকি কিছু প্রোগ্রামিং জবও। কিন্তু ব্যাপারটা এখনই শেষ না। এআই শুধু মানুষের হাতের কাজ না, মানুষের ব্রেনের কাজও শিখছে। এটা সিদ্ধান্ত নিতে শিখছে, নতুন জিনিস তৈরি করতে শিখছে, এমনকি মানুষের ইমোশন বুঝতেও শিখছে। কারণ ইতিহাসে প্রতিটা টেকনোলজি নতুন চাকরি তৈরি করেছে, কিন্তু এই প্রথম একটা টেকনোলজি মানুষের ইন্টেলিজেন্সকে চ্যালেঞ্জ করেছে। ভাবো, একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি জানতে পারলে তোমার কোম্পানিতে আর তোমাকে দরকার নেই, কারণ তোমার জায়গায় এসেছে একটা এআই সিস্টেম যে ২৪ ঘন্টা কাজ করতে পারে, কখনো কমপ্লেন করে না, কখনো টায়ার্ড হয় না, আর স্যালারিও চায় না। আজ পৃথিবীর লাখ লাখ ফ্রিল্যান্সার ভয় পাচ্ছে। অনেক স্টুডেন্ট বুঝতে পারছে না ভবিষ্যতে কোন স্কিল শিখলে তারা টিকে থাকতে পারবে, কারণ টেকনোলজি এত দ্রুত বদলাচ্ছে যে আজকের পপুলার জব হয়তো আগামীকাল আর থাকবে না। তাহলে কি মানুষ একদিন আননেসেসারি হয়ে যাবে? হয়তো না, কারণ একটা জিনিস এআই কখনো পুরোপুরি রিপ্লেস করতে পারবে না: মানুষের ক্রিয়েটিভিটি, মানুষের ইমোশন, মানুষের ইম্যাজিনেশন, আর নতুন কিছু শেখার ক্ষমতা। ভবিষ্যৎ তাদেরই যারা এআইকে ভয় না পেয়ে এআইকে ব্যবহার করতে শিখবে, কারণ ভবিষ্যতে মানুষ হারাবে না এআই এর কাছে, হারাবে সেই মানুষ যে এআই ব্যবহার করতে জানে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন, যেন এরম যুক্তিপূর্ণ ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।